আসসালামু আলাইকুম। পরিমিতির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখলে এখন থেকে বহুভুজের ক্ষেত্রফল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো, বহুভুজের একটা কেন্দ্র থাকে, ঠিক আছে? একটা কেন্দ্র থাকে এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহু যদি এ হয় এই বাহুটাও এ। এবং এটা এইখানে একটা হচ্ছে পঞ্চভুজ আছে, হ্যাঁ, মানে 5টা বাহু বিশিষ্ট বহুভুজ আছে। এরকম 6 বাহু বিশিষ্ট হইতে পারে, 7 বাহু বিশিষ্ট হইতে পারে, 8 বাহু বিশিষ্ট হইতে পারে, ঠিক আছে? যত বাহু বিশিষ্টই হোক না কেন, তুমি এখন থেকে সবগুলোরই ক্ষেত্রফল বের করতে পারবে ইনশাল্লাহ। দেখো, এই যে বহুভুজের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই যে শীর্ষ, বহুভুজের যে শীর্ষ, এই শীর্ষগুলোর দূরত্ব সমান হয়, অর্থাৎ এইগুলোকে তুমি ব্যাসার্ধ বলতে পারো। যে কেন্দ্র থেকে এই শীর্ষ পর্যন্ত দূরত্ব কি হয়? প্রত্যেকটার জন্য প্রত্যেকটা শীর্ষের দূরত্ব হচ্ছে সমান হয়, অর্থাৎ এই দূরত্ব যতটুক এই দূরত্বটাও কি ঠিক ততটুক। তাহলে দেখো তো, আমি যদি এরকম দুইটা শীর্ষে যদি এইভাবে, আমি যদি কেন্দ্র আর শীর্ষ এইভাবে যোগ করি, তাহলে দেখো কি হবে? একটা ত্রিভুজ হবে। তো এরকম কিন্তু এইখানে কয়টা ত্রিভুজ হওয়া সম্ভব? এইখানে যদি একটা যোগ করি, 2টা 3টা 4টা 5টা ত্রিভুজ হওয়া সম্ভব, যেহেতু এখানে কয়টা ভুজ? পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে 5টা, তার মানে এই বাহু যতগুলো হবে, বাহু যদি n সংখ্যক হয়, তাহলে হচ্ছে এখানে ত্রিভুজ হবে কত? n সংখ্যক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে যত ভুজ বাহু হবে, এই ত্রিভুজ হবে ঠিক ততগুলো। এখন একটা জিনিস দেখো তো, তাহলে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হইলো? এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। কারণ কি? এই যে দুইটা বাহু ও এ এবং ও বি, এরা হচ্ছে ওই একই ব্যাসার্ধ, ঠিক আছে? ও এবং ও বি এরা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এরা দুইজন সমান। তাহলে এটা কি? একটা ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন একটা কাজ করো, এই যে শীর্ষ আছে না, এই শীর্ষ থেকে এ বি বাহুর উপরে একটা মধ্যমা আঁকো। একটা মধ্যমা আঁকো। মধ্যমা কি করবে? মধ্যমা এই এ বি কে সমান 2 ভাগে ভাগ করে দিবে, সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে এইটা যদি, কথার কথা, এই মধ্যমাটা যদি এইখানে এফ বিন্দুতে ছেদ করে, কথার কথা এটা হচ্ছে এফ বিন্দু, এটা যদি এফ বিন্দু হয়, তাহলে এই যে এ এফ হচ্ছে এ বির অর্ধেক, হ্যাঁ? এ এফ সমান সমান হচ্ছে হাফ এ বি, এ এফ সমান হাফ এ বি। অথবা বলতে পারো এই এ এফ এর দৈর্ঘ্য হচ্ছে এ বাই টু, এ বাই টু, ঠিক আছে? এ এফ এর দৈর্ঘ্য হচ্ছে এ বাই টু। এখন দেখো তো, তাহলে এই যে মধ্যমাটা এবং তোমাদের একটা জিনিস বলছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা, এই বাহুটার উপরে একদম কি হয়? লম্ব হয়। বাহুটার উপর কি হয়? লম্ব হয়। তার মানে এইটা হচ্ছে একটা সমকোণ হবে, ঠিক আছে? এবং এই বাহুটা, এই যে এই মধ্যমাটা এই বাহুকে 2 ভাগ করার সাথে সাথে, মানে সমদ্বিখণ্ডিত করার সাথে সাথে, এই যে কোণটা আছে না, এই যে এ বি, হ্যাঁ, এই যে এ বি, যে ও এ এবং ও বি, এইখানে যে কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে এ ও বি কোণ, হ্যাঁ, এ ও বি কোণ, এই কোণটা হচ্ছে এইখানে কেন্দ্রস্থ কোণ, তাই তো? মানে এই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রীয় কোণ। তো এই কেন্দ্রীয় কোণটাকেও হচ্ছে এই ও এফটা কি করে? ও এফ হচ্ছে এই এ ও বি কোণটাকেও 2 ভাগে ভাগ করে। তার মানে এই যে এই কোণটা না, এই কোণটাকে এই বাহুটা একদম সমান 2 ভাগে ভাগ করেছে, ঠিক আছে? তাহলে এই মধ্যমাটা হচ্ছে এ বি কে 2 ভাগে ভাগ করে, আবার এই যে এ ও বি এই কোণটাকেও 2 ভাগে ভাগ করে, একদম সমান 2 ভাগে ভাগ করে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা মনে করো হচ্ছে থিটা, এই কোণটা যদি থিটা হয়, আর এই যে মধ্যমা, এই যে উচ্চতা, এই যে উচ্চতা, এইটাকে তুমি যদি এইচ ধরো, এটাকে যদি এইচ ধরো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা বের করতে পারবো না? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অফ এ ও বি ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ কি? উচ্চতা। এখন এই ত্রিভুজের ভূমি কত? হাফ ইন্টু ভূমি মানে এই যে এ বিবাহু, এ বিবাহু কত? এ, এ বিবাহু কত? এ, ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। এখন এই উচ্চতা কিন্তু দেওয়া নেই, উচ্চতা আমি বের করে নিতে পারি। সেটা কিভাবে? এইখানে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, এই যে এ ও এফ একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে এ বাই টু, এফ এ বাই টু। আর এই বাহুটা কত? এইচ। তো আমার এইচ বের করতে হবে। তো আমি এখানে ট্যান থেটা দিয়ে এইচটা বের করতে পারবো না? আমি জানি হচ্ছে কি, ট্যান থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না?
তো আমি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যেহেতু এই কোণ দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমি এইটা অ্যাপ্লাই করতে পারবো না, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমি লিখতে পারবো যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব কত এইচ, এই যে লম্বটা হচ্ছে এইচ, আর ভূমি কত, ভূমি হচ্ছে a/2। তাহলে এখান থেকে ট্যান থিটার সমান কি আসতেছে, আচ্ছা a/2 যদি এখানে গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে a/2 ইন্টু হচ্ছে কত, a/2 ইন্টু হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কত এইচ। এই দেখো আমি উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা কত a/2 ইন্টু ট্যান থিটা, তাহলে a/2 ইন্টু ট্যান থিটা। তাহলে এখন দেখো তো কি আসতেছে, তাহলে এইখান থেকে আসতেছে কি a স্কয়ার বাই 4, দেখো আসতেছে হচ্ছে a স্কয়ার ভাগ হচ্ছে 4 ইন্টু কত ট্যান থিটা। এইটা দেখো শুধু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, কোনটা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এরকম ত্রিভুজ এখানে কয়টা আছে, 5টা আছে। তাহলে দেখো তো পঞ্চভুজের ক্ষেত্রে কি গুণ হবে, এর সাথে 5 গুণ হবে, ষষ্ঠভুজের ক্ষেত্রে কত গুণ হবে, 6 গুণ হবে, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি 6 গুণ, পঞ্চভুজের ক্ষেত্রে 5 গুণ করব, ষড়ভুজের ক্ষেত্রে 6 গুণ করব, সপ্তভুজের ক্ষেত্রে 7 গুণ করব। তাহলে যদি n সংখ্যক বাহু হয় তাহলে আমি কি গুণ করব, n গুণ করব। তাহলে দেখো তো এই যে পুরো পঞ্চভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে, পুরো বহুভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে, দেখো পুরো বহুভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে, তাহলে যদি n সংখ্যক বাহু হয় তাহলে কি করব, n গুণ করব না, n গুণ করব। তাহলে এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি যদি n সংখ্যক, ওই যে যত সংখ্যক বাহু তত গুণ করি, মানে n গুণ করি, n গুণ করলে আমি পুরো এই বহুভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে হবে ক্ষেত্রফল হবে কি n a স্কয়ার ভাগ 4 ইন্টু কত, ইন্টু হচ্ছে ট্যান থিটা, এইটাই হচ্ছে ক্ষেত্রফল। এখন তোমার বইয়ে হয়তো এই সূত্রটা দেওয়া নেই, হ্যাঁ বইয়ে কি আছে, তোমার বইয়ে হয়তো দেওয়া আছে এরকম একটা সূত্র যে n a স্কয়ার ভাগ 4 ইন্টু হচ্ছে cot 90 মাইনাস 180 ভাগ n, এরকম একটা সূত্র দেওয়া আছে, তাই না, এরকম একটা সূত্র দেওয়া আছে। দেখো এইটা, এই সূত্রটার এই সূত্রটা একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই সূত্র, ঠিক আছে। ও সরি বইয়ে সূত্রটা এখানে একটু মিস হয়েছে, বইয়ে দেওয়া আছে এখানে, সরি একটু ভুল হয়েছে, সরি এটা একটু ঠিক করে নাও, এটা একটু ঠিক করে দিই, 1 মিনিট। সরি এখানে সূত্রটা লেখা একটু ভুল হয়েছে, এখানে 90 হবে না, ঠিক আছে, cot 180 মাইনাস n আছে, সূত্রটা আছে এরকম দেওয়া আছে বই, n a স্কয়ার ভাগ 4 cot 180 ভাগ কত n, এরকম একটা সূত্র আছে, তাই তো। বহুভুজের সূত্র কি দেওয়া আছে, এটা দেওয়া আছে বইয়ে, এটা দেওয়া আছে, তাই তো। তো এই যে এই সূত্র আর এই সূত্র মূলত একই সূত্র, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। তাহলে এখানে কিভাবে করবে একটু দেখাই দিই, দেখো এইখান থেকে এইটা কিভাবে আসে এটা একটু দেখাই দিচ্ছি। দেখো এই সূত্রের মধ্যে কিন্তু কোনো থিটা নেই, আর এখানে কি আছে, থিটা আছে। যদি এই থিটাটা না দেওয়া থাকে, তাহলে যদি থিটাটা দেওয়া থাকে তাহলে তুমি সরাসরি এই সূত্র করতে পারবা, এই যে এই সূত্রটা, এই যে n a স্কয়ার বাই 4 tan থিটা, এই সূত্রটা করতে পারবে। কিন্তু যদি থিটা না দেওয়া থাকে তখন তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। তো এখন এই সূত্রটা কিভাবে আসে সেটা দেখাই দিচ্ছি। দেখো এই যে এখানে এ ও বি এই ত্রিভুজের এই যে এ ও বি যেই কোণটা, এই যে এই কোণটা, এইখানে এরকম কোণ কয়টা আছে বলো তো, এখানে ত্রিভুজ কয়টা হওয়া সম্ভব, 5টা হওয়া সম্ভব না। তাহলে এরকম মোট কয়টা কোণ আছে, এরকম ত্রিভুজের 5টা এই কোণ আছে, এই 5টা কোণ যোগ করলে মোট কত কোণ হবে বলো তো, 360 ডিগ্রি হবে না, মোট 360 ডিগ্রি হবে, তাই তো। তার মানে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের সবগুলো যদি তুমি এই কোণগুলো, এই শীর্ষকোণ কেন্দ্রীয় শীর্ষকোণটা যোগ করো, এইখানে যে 5টা ত্রিভুজ হওয়া সম্ভব, 5টা ত্রিভুজেরই তুমি যদি এরকম শীর্ষগুলো যোগ করো তাহলে মোট সবগুলো কোণ মিলে কত হবে, 360 হবে। কত হবে, এই সবগুলো কোণ যোগ করলে কত হবে, 360। তা যদি এইখানে আছে 5টা ত্রিভুজ, হ্যাঁ 5টা ত্রিভুজ হবে, তাহলে 5টা ত্রিভুজের এই কেন্দ্রীয় শীর্ষ যোগ করলে কত হবে, 360 হবে। যদি 6টা হইতো তাহলে 6টা যোগ করে 360 হতো, যদি n সংখ্যক হইতো তাহলে n সংখ্যক যোগ করে 360 হইতো। তাহলে বলো তো এই যে n সংখ্যকের ত্রিভুজের শীর্ষ যোগ করলে কত হবে, এই যে এই n সংখ্যক ত্রিভুজের এই যে এই শীর্ষ যোগ করলে 360 হবে, হ্যাঁ। এখানে যেমন 5টা ত্রিভুজ হওয়া সম্ভব, তাহলে 5টার এই কোণ যোগ করলে কত হবে, 360 হবে। তাহলে n সংখ্যক থাকলে হচ্ছে কত হইতো, n সংখ্যকের ত্রিভুজের শীর্ষকোণ যোগ করলে কত হইতো, 360 হইতো। এখন প্রত্যেকটা ত্রিভুজের এই শীর্ষ কিন্তু সমান, অর্থাৎ এইটার যতটুক এইটারও ততটুক, এইটারও ততটুক, এইটারও ততটুক।
তাহলে এখন বলো তো এই একটা ত্রিভুজের এই শীর্ষের মান কত হবে? একটা ত্রিভুজের শীর্ষের মান 360 ভাগ n হবে না? এখানে কি কোনো ভুল আছে? দেখো এখানে এই যে এ ও বি কোণ, হ্যাঁ, এ ও বি কোণ এরকম এখানে কয়টা আছে? এ ও বি কোণ এইখানে এইরকম এ ও বি কয়টা আছে বলো তো? 5টা ত্রিভুজ, তাহলে 5টা আছে না? তাহলে 5 এ ও বি সমান সমান কত? 360 হবে না? কারণ ওই 5টা এ ও বি যোগ করলেই কত হবে? 5টা শীর্ষ যোগ করলে তো 360 হবে। যদি n সংখ্যক থাকতো তাহলে n ইন্টু n এ ও বি করলে কত হতো? 360 হইতো না? তাহলে এ ও বি সমান কত হবে? এ ও বি সমান এই যে 360 ভাগ n হবে না? হ্যাঁ, তাহলে দেখো একটা ত্রিভুজের শীর্ষ সমান কত? 360 ভাগ n। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এই লম্বটা ওই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, সমান 2 ভাগে ভাগ করেছে। তার মানে যে এ ও এফ এই কোণটা কত বলো তো? এ ও বি কোণ সমান যদি 360 ভাগ n হয়, তাহলে এ ও এফ কোণ সমান সমান কত হবে? 360 ভাগ n ভাগ হচ্ছে 2। তাহলে এই n এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এত হবে। তাহলে কত? 180 ভাগ n। কারণ এই যে লম্বটা দেখো, এই লম্বটা এটাকে সমান, এই কোণটাকেও 2 ভাগ করে, কিন্তু এটা কিন্তু প্রথমেই বলে এসেছি কোণটাকেও 2 ভাগ করে। তাহলে এই যে এ ও এফ কোণ সমান কত হবে? 180 ভাগ n হবে, তাই না? এখন দেখো তো এই যে এ ও এফ ত্রিভুজে, এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, আর বাকি দুইটা কোণের যোগফল কত? বাকি দুইটা কোণের যোগফল 90 না? তার মানে এই যে এফ এ ও কোণ, মানে এই কোণ আর এই কোণ, এই দুই কোণ যোগ করলে কত হবে? 90 হবে। তাহলে দেখো এ ও এফ কোণ সমান সমান যদি হচ্ছে 180 ভাগ n হয়, আর এই যে এ কোণটা যদি থিটা হয়, তাহলে এই দুইজনের যোগফল কত হবে? 90 হবে। তাহলে আমি লিখতে পারি না যে থিটা যোগ 180 ভাগ n সমান সমান কত? 90, তাই তো? তাহলে থিটা সমান সমান কত? থিটা সমান সমান 90 মাইনাস 180 ভাগ n। তাহলে দেখো তো এই যে থিটা সমান সমান 90 মাইনাস 180 ভাগ n বের হইলো না? এখন দেখো তো আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো তো? n a স্কয়ার ভাগ 4 tan থিটা ছিল, তাই তো? এখন থিটার জায়গায় তুমি এই যে এইটা বসায় দাও, তাহলে কত হবে? n a স্কয়ার ভাগ 4 tan 90 মাইনাস 180 ভাগ n। তাহলে 90, এই যে 90 এর সাথে যেহেতু কি আছে? বিজোড় গুণ আছে, তো 90 এর সাথে বিজোড় গুণ থাকলে tan কি হয়ে যাবে? cot হয়ে যাবে, তাই না? তাহলে সূত্রটা হবে কি? n স্কয়ার বাই 4 cot 180 ভাগ কত? 180 ভাগ n। 90 থেকে কোনো কিছু বাদ দেওয়া মানে কি? সেটা কি ফার্স্ট কোয়াড্রান্ট না? ফার্স্ট কোয়াড্রান্টে সবাই পজিটিভ, তার মানে এখানে cot পজিটিভ হবে, এবং সূত্র হবে কোনটা? এই যে এটা। nটা কি? n এর পরিচয় হচ্ছে এখানে এই বহুভুজের বাহু কয়টা সেইটা, বাহু যতগুলো n এর মান তত। তার মানে এই বহুভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে, মানে a যদি দেয়া থাকে, আর যদি বাহুর সংখ্যা দেয়া থাকে, যে ওই যে কত মানে কি বহুভুজ, পঞ্চভুজ থাকলে বাহুর সংখ্যা 5, ষড়ভুজ হলে বাহুর সংখ্যা 6, আর যদি এক বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে তুমি কি বের করতে পারবে? তার ক্ষেত্রফল বের করতে পারবে। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এইটা যদি বুঝে থাকো তাহলে তোমার এই বহুভুজের ক্ষেত্রফল নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।